ব্যস্ত শহর কলকাতা, সেখানে শতাধিক বাসস্টপ। ঠিক এই রকমই এক বাসস্টপে রোজ অফিস যাওয়ার জন্য অপেক্ষা করে এই যে আমাদের গল্পের হিরো। আরেকজনও আছে আমাদের গল্পের হিরোইন। তাদের পরস্পরের সাথে দেখা হয় রোজই, কিন্তু কথা কখনো হয়ে ওঠেনি। আজ কি তারা কথা বলতে পারবে? আমারও বাসটা মিস হয়ে গেল, দেরি হয়ে গেল আজ। বাই দ্য ওয়ে, আমার নাম অভিরূপ। রোজই দেখা হয়, কথা হয় না কখনো। ও, আমি বর্ণি। আজকে আমারও খুব লেট হয়ে গেল। একটা কথা বলবো? হ্যাঁ, বলুন না। তুমি যখন আসতে এখানে দেরি করো না, এই বাসস্টপটা বড্ড খালি খালি লাগে। আপনি কি প্রত্যেকদিন আমার আসার টাইমিং ফলো করেন? ফলো বলতে, এখান দিয়ে তো আমার রোজ দিনটা শুরু হয়, তাই একটু আধটু খেয়াল রাখি আর কি। বেশ রোম্যান্টিক লাইন্স বলেন দেখছি। তা এগুলো কি প্র্যাকটিস করে আসা হয়? না না, আপনার সাথে কথা বললে কিরম জানি নিজে থেকেই আসছে লাইনগুলো। জানেন, আমরা সবসময়ই কিছু না কিছু থেকে পালাতে চাই, কিন্তু এই বাস স্টপে আসলে আমার মনে হয় আমার কিছু থেকে পালানোর কোনো প্রয়োজনই নেই। কেন জানো? কারণ এখানে আমি আছি, আর যেখানে আমি থাকি সেখানে সময়টা জাস্ট থেমে যায়। আপনি, আচ্ছা, আমি আপনাকে তুমি বলতে পারি? শিওর। তুমি এত কনফিডেন্ট কেন? কারণ আমি জানি এখানে আমরা প্রথমবার নয়, আমাদের আগেও দেখা হয়েছিল, শুধু তুমিই মনে রাখোনি। তুমি রিবার্থে বিশ্বাস করো? রিভার্তে না, মেমোরিতে বিশ্বাস করি। কিছু দেখা মনে থেকে যায়, আর কিছু প্রাণ ফিরে আসে সেই জায়গায় যেখানে তারা বিদায় নিয়েছিল। গতকাল ফ্লাইওভার ভেঙে পড়ার আরো কিছু আপডেট পাচ্ছি। এখন ফ্লাইওভারের নিচে চাপা পড়েছিল মিনি বাস। সেখান থেকে আমরা যা খবর পাচ্ছি, প্রাণ হারিয়েছে অন্ততপক্ষে 40 জন। এক এক করে দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে থেকে দুজনের বডি আইডেন্টিফাই করা গেছে। তাদের নাম বর্ণি সেন এবং অভিরূপ ঘোষ। দুজনেই আইটি সেক্টরের কর্মচারী।